এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশনের সেকেন্ড ক্লাস নিব। এই ক্লাসে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 2তে যেটা আসে সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ কিছু শব্দ এবং ফ্রেজের ব্যবহার। যারা ভিডিওটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি এরকম ভিডিও আরও পেতে চান। ইংলিশ হাব 2.0 এটা লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ইউটিউবে। চলুন আমরা আলোচনা করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এখানে বলছে যে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে আপনার বক্সে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো দেওয়া আছে এইগুলো থেকে। এখানে কি কি দেওয়া আছে? দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, ইট, ওয়াজ বর্ন, লেট অ্যালোন, উড রাদার, ওয়ার্ডস লাইক, হ্যাভ টু, হ্যাড বেটার। এইগুলোর মধ্য থেকে আমাকে শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তো চলুন আমরা এই নাম্বারে যাই। এই নাম্বারে বলছে যে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। তো এখানে আমাকে খেয়াল করতে হবে যে শূন্যস্থানের পরে কি আছে। তাহলে এখানে দেখেন যে শূন্যস্থানের পরে আছে আমার ইউটিলাইজ, যেটা হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে এখন খেয়াল করতে হবে যে কোনটার পরে বেস ফর্ম বসে, কোন এখানে যে বক্সে যেগুলো দেওয়া আছে কোনটার পরে শূন্যস্থান ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে দেখেন হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাড বেটার। হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই দুইটার পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। উড রাদারের পরেও ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উড রাদার বসাতে গেলে তারপরে দেন থাকতে হয়, এটা হবে না। সো এখানে দেখেন আমার হ্যাভ টু অথবা হ্যাড বেটার এই দুইটার মধ্যে একটা হবে। তো শূন্যস্থান পূরণ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে শুধু গ্রামাটিক্যালি কারেক্ট হলেই হবে না, গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার পাশাপাশি আমাকে অর্থ অনুযায়ীও কারেক্ট হতে হবে। তাহলে এখানে দেখেন গ্রামাটিক্যালি এবং অর্থ অনুযায়ী দুইটা দিক থেকে কারেক্ট হয় হচ্ছে হ্যাভ টু। যদি আমি বলি যে সময় মূল্যবান, তাহলে আমাদেরকে এটা কাজে লাগাতে হবে, এটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে যথাযথভাবে। তাই একটা বাধ্যবাধকতা বোঝায়, এই জন্য এখানে আমার হ্যাভ টু বসবে। হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম ইউটিলাইজ। এরপরে আসি আমরা বি নাম্বারে। বি নাম্বারে বলছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এখানেও দেখেন যে এই শূন্যস্থানের পরে V1 আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ টু তো আমরা দিয়েই দিছি। তাহলে এখানে দেখেন যেহেতু দেন আছে, এরকম যদি দেন থাকে এবং শূন্যস্থানের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আপনারা একদম নির্দ্বিধায় উড রাদার দিবেন। তাহলে এখানে আমাদের আনসার হবে উড রাদার। উড রাদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। এরপর আসি আমরা সি নাম্বারে। সি নাম্বারে বলছে লং এগো ড্যাশ লিড এ মাইটি কিং কুবলা খান। তাহলে এখানে দেখেন আমরা বলি না যে একদা এক রাজা ছিল, তাহলে এর ইংলিশ কীভাবে বলতে হয়? দেয়ার লিভড এ কিং, দেয়ার লিভড এ কিং। এখানে দেয়ার ব্যবহার করতে হয় বাক্যের শুরুতে। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারটাকে বলা হয় কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, অর্থাৎ সূচনামূলক যে দেয়ার সেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটা আমরা বাক্যের ক্ষেত্রে যেমন দেয়ার ইজ এ স্কুল, এই ধরনের একটা ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এই দেয়ার ব্যবহার করি। তাহলে এটা গ্রামাটিক্যাল এবং অর্থ অনুযায়ী দুইটা দিক থেকেই কারেক্ট হচ্ছে। সো এটাই হচ্ছে আমার আনসার। এরপরে আসি আমরা ডি নাম্বারে। ডি নাম্বার হচ্ছে ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট। তাহলে এখানে দেখেন শূন্যস্থানের পরে ওয়াচিং আছে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম আছে। তাহলে কোনটার পরে ভার্বের আইএনজি ফর্ম বসে? তাহলে আমরা এই বক্সের মধ্যে দেখি এখানে হোয়াটস লাইকের পরে ভার্বের আইএনজি বসে। তাহলে এখন আমরা হোয়াটস লাইক বসে দেখবো যে এটা গ্রামাটিক্যালি তো কারেক্ট, এখন অর্থ অনুযায়ী কারেক্ট কিনা। তাহলে দেখেন যে হোয়াটস লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট, মধ্যরাতে হরর ফিল্ম দেখলে কেমন হয়। তাহলে এটা অর্থ অনুযায়ীও কারেক্ট হচ্ছে। সো এটাই হচ্ছে আমার আনসার, ডি নাম্বার। এরপরে আমরা ই নাম্বারে যাই। ই নাম্বার বলছি ইট ইজ উইন্টার ইউ ড্যাশ বাই এ কোট। দেখেন শূন্যস্থানে পরে ভার্বের বেস ফর্ম আছে। তাহলে দেখেন আমরা উড রাদার দিয়ে দিছি, হ্যাভ টু দিয়ে দিছি, এই দুইটার পরে বেস ফর্ম বসতো। আর আরেকটা আছে হ্যাড বেটার। তাহলে এটার পরেও কি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এটা দেখি আমরা অর্থ মিলে কিনা। যে এখন শীতকাল, তাহলে তোমার একটা কোট কেনাই বরং ভালো হবে।
হ্যাড বেটার সাধারণত বরং ভালো অর্থে ব্যবহৃত হয় এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বেস ফর্ম যেহেতু আছে তাহলে এটা আমরা হ্যাড বেটার বসালে গ্রামাটিক্যালিও কারেক্ট হচ্ছে, অর্থ অনুযায়ীও কারেক্ট হচ্ছে। সো এটাই হচ্ছে আমার আনসার। এরপরে আমরা এফ নাম্বারে যাই। এখানে বলছে ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ। এরকম যখন ডাবল শূন্যস্থান থাকবে আপনারা একদম চোখ বুজে এই হোয়াট ডাজ লুক লাইক দিবেন এবং এটা দেখতে হবে যেটা দৃশ্যমান কিনা। যদি দেখা যায় দৃশ্যমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। যেমন হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ব্যালকনিটা দেখতে কেমন? ইট লুকস ভেরি বিউটিফুল অ্যান্ড, এটা খুব সুন্দর। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার আনসার, এফ নাম্বার। এরপরে আমরা জি নাম্বারে আসি। জি নাম্বারে অবশ্যই বাংলাদেশ ড্যাশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট অন 16 ডিসেম্বর 1971। বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর কী হয়েছিল? স্বাধীন দেশ হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছিল, জন্মগ্রহণ করেছিল। তাহলে এটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে জন্মগ্রহণ করা অর্থে কী হবে? ওয়াজ বর্ন হবে, ওয়াজ বর্ন, এবং এটা পাস্টে বোঝাচ্ছে বিদায় ওয়াজ বর্ন হলো। এরপরে আমরা এইচ নাম্বারে যাই। ড্যাশ ওয়াজ ইন চায়না, দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স ago। চায়নাতে এই বনসাইয়ের যে কৌশলটা এটা উৎপত্তি হয়েছিল 1000 বছরেরও বেশি সময় আগে। তাহলে এই ধরনের আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি শুরুতে, যেমন ইট রেইনস, ইট সিমস টু মি, আমার কাছে মনে হয়। তারপরে ইট ইজ হার্ড টু বিলিভ, বিশ্বাস করা কঠিন। তারপরে ইট ওয়াজ ইন চায়না, চায়নাতে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি এবং ইটের পরে ইট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বও সিঙ্গুলার আছে, এখানে ওয়াজ আছে। সো এদিক থেকেও কারেক্ট। এরপরে আমরা আসি আই নাম্বারে। আই ক্যানট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটর সাইকেল। তাহলে এখানে বোঝাচ্ছে যে আমি বাইসাইকেলই চালাইতে পারি না, মোটর সাইকেল তো দূরের কথা। বাইসাইকেলই চালাতে পারি না, মোটর সাইকেল তো দূরের কথা। আমি বি গ্রেড পাওয়ারই আমার যোগ্যতা নাই, এ প্লাস পাওয়ার তো দূরের কথা। এই ধরনের অর্থের ক্ষেত্রে সাধারণত আমরা লেট অ্যালোন ইউজ করি। তাহলে এখানে বসবে লেট অ্যালোন। এই লেট অ্যালোন দিলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়। এরপরে আমরা আসি যে নাম্বারে। ড্যাশ দ্য রেইন স্টপড আই স্টার্টেড ফর হোম। আচ্ছা, যেইমাত্র বৃষ্টি থামলো, যেইমাত্র বৃষ্টি থামলো তখনই আমরা কি করলাম? বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তাহলে একটা কাজ ঘটা শেষ হওয়া মাত্রই আর একটা কাজ শুরু হলো। এই ধরনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যাজ সুন অ্যাজ ইউজ করি। তাহলে এখানে বসবে কি? অ্যাজ সুন অ্যাজ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রামাটিক্যালি অ্যাজ সুন অ্যাজের পরে যে দুইটা ক্লজ আছে এই দুইটা ক্লজ একই টেন্সের হইতে হবে। এটাও পাস্ট টেন্স, এখানে ভি টু আছে, এটাও ভি টু আছে, দুইটাই কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গ্রামাটিক্যালিও কারেক্ট হচ্ছে, অর্থ অনুযায়ীও কারেক্ট হচ্ছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সো যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে।